ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় উপশিরায় রগে রগের মধ্যে সে বিচরণ করতে পারে। এই ক্ষমতা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাই না, এটা আমরা বিশ্বাস করি। মানুষকে শয়তান যে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। শয়তানকে আল্লাহ তাআলা সে পাওয়ার অফ অথরিটি দিয়ে দিয়েছেন, এই জন্য সে মানুষকে উপরে সে ক্ষমতা বিস্তার করতে পারতেছে। আল্লাহর উপরে তার ক্ষমতা নাই, আল্লাহ তাকে ক্ষমতা দিচ্ছেন, এই জন্য সে ক্ষমতাবান। এখন যদি বলেন যে তাহলে শয়তান কি আল্লাহর চেয়ে ক্ষমতাবান? না, আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিচ্ছেন দেখেই সে ক্ষমতাবান হয়েছে। ক্ষমতা না দিলে তো সে ক্ষমতাবান হইতেন না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, মানুষকে দিনের পথে বাধা দেয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে হুব্বে যা। কি হুব্বে যা? আত্মসম্মান বোধের একটা মোহ। নিজেই শুধু সম্মানিত হব, নিজের শুধু সুনাম সুখ্যাতি যশ চারিদিকের মধ্যে আলোচনা হবে, অন্যের কোনো সমালোচনা, অন্যের কোনো যশ খ্যাতি সম্মান তার নাই। আমি শুধু মানুষ, অন্যরা সব আমার চেয়ে ডাউন অমানুষ। এরকম এক শ্রেণীর এলিট শ্রেণীর মানুষ আছে না নাই সমাজের? এই জিনিসটা যখন মনের মধ্যে আয়সা পড়বে, তখনও তার দ্বারা সমস্ত গুনাহ কি সম্ভব না অসম্ভব? সব সম্ভব। শয়তান যে এত ইবাদত করছে, কিন্তু একটা ওয়াদা সে পালন করতে সে পিছপা হয়েছে, তার কষ্ট লাগছে। এখান থেকে সে শয়তান হয়ে গেছে। যে কি কারণে? তার মধ্যে সে অহংবোধ আয়সা পড়ছে। অহমিকা মানুষকে আগুনের মতো জ্বালায়া দেয়। আগুন যেমন কাঠকে জ্বালায়া দেয়, এই অহংকার বোধ মানুষকেও সেভাবে ক্ষয় করে ফেলায়। আল হাসাদু কান্নার, এই অহংকার বোধ। অহংকার কি? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ তাআলা শয়তানকে জিজ্ঞাসা করলেন, আমি যখন তোমাকে ওয়াদা দিলাম, আমার ফরমান যখন তোমার কর্ণকুহুরের মধ্যে পৌঁছে গেল, তখন কোন জিনিস তোমাকে বাধা দিল আমার ওয়াদার পালন করতে? তখন শয়তান সে যুক্তি দিল। আল্লাহর যখন ওয়াদার ফরজ ওয়াদার আইসা পড়ে, তখন মানুষের কোনো এই ক্ষেত্রে কোনো যুক্তি নাই, কোনো আপত্তি নাই, কোনো প্রশ্ন নাই। ফজরের নামাজ 2 রাকাত কেন ফরজ, 2 রাকাত কেন সুন্নত, এই ব্যাপারে আমার আপনার কোনো প্রশ্ন আপত্তি চলবে? চলবে না। জুম্মার নামাজ কেন 2 রাকাত, আসর নামাজ কেন 4 রাকাত, 5 রাকাত হইল না কেন, 3 রাকাত হইল কেন, এটা কার ফরমান? এখানে কোনো প্রশ্ন আপত্তি কোনো কিছুই কি চলবে না। তো আল্লাহ তাআলা যখন ওয়াদা দিলেন, তখন সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। আর এই নতুন সৃষ্টি, মানুষের প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, তাকে বানাইছেন আপনি মাটি দিয়া। আমি এই মাটির চেয়ে কি শ্রেষ্ঠ? কারণ আগুনের স্বভাব ধর্ম কি উপরের দিকে ধাবিত হয়, আর মাটির স্বভাব ধর্ম হচ্ছে মাটির চাকা ফিকবেন, নিচের দিকে কি আস। সুতরাং আমি শ্রেষ্ঠ, আর সে হচ্ছে আমার চেয়ে কি নিকৃষ্ট। আমি তাকে সেজদা দিতে পারবো না, তাকে সম্মান করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিছু কিছু মানুষ যখন আল্লাহর ওয়াদার পালন করে না, গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, শেষ পর্যন্ত সে কাফের পর্যন্ত হয়ে যায়। মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু আচরণ হয়ে যায় শেষ পর্যন্ত কাফের। স্বভাব ধর্ম সবকিছু তার কাছে ভালো লাগে, কাফেরদের সংস্কৃতি তার কাছে ভালো লাগে। যে যার ধর্ম পালন করুক, অসুবিধা নাই, কিন্তু আমি মুসলমান হইয়া
অন্য ধর্মকে আমার ভাল লাগবে, অন্য ধর্মের আমি পালন করতে যাবো কেন? এটাই তো খারাপ। সে সাথে আগে তো আমাদের দেশের মধ্যে সবাই সবার ধর্ম নির্বিঘ্নে নিশ্চিন্তে পালন করতেছে, কেউ কাউকে বাধা দিতেছে না। কিন্তু আমি এত উদার যে অন্যের ধর্ম পালন করব, পূজা মণ্ডপে যায় বলবো যে হ্যাঁ, আমার কেউ যদি পূজা করে, মূর্তি পূজা করে, তাহলে তার ঈমান এত সহজে নষ্ট হয়ে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন। তার ঈমান ঠিক আছে, ঈমান কি ঠিক আছে।